হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এঁচোড় চিংড়ি রেসিপি। গরমকালের একটা অত্যন্ত প্রিয় সবজি হলো এঁচোড়। এঁচোড় ভালো করে রান্না করতে পারলে খেতে কিন্তু হয় অসাধারণ, আর তার মধ্যে যদি একটু চিংড়ি মাছ পড়ে তাহলে তো কথাই নেই। এঁচোড়কে কিন্তু গাছ পাঠা বলা হয়। ভালো করে কষিয়ে রান্না করতে পারলে অনেকটা কিন্তু পাঁঠার মাংসের মতো খেতে হয়। এঁচোড় চিংড়ি বানানো কিন্তু সিম্পল, উপকরণ কিন্তু বাড়িতে সহজেই অ্যাভেলেবেল থাকে। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্না করে প্রথমে আপনাদের উপকরণগুলো একবার দেখিয়ে দিই। এঁচোড় চিংড়ি বানানোর জন্য প্রথমেই আমি একটা মাঝারি মাপের এঁচোড় সর্ষের তেল আর হলুদ মাখিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। চিংড়ি মাছ নিয়েছি আমি পরিমাণ মতন, একটু ছোট মাপের চিংড়ি মাছ নিলে কিন্তু ভালো হয়। আলু কেটে নিয়েছি আমি কিউব আকারে বা ডুমো করে। দুটো পেঁয়াজ আমি কেটে নিয়েছি লম্বা করে। দুটো টমেটো নিয়েছি, সেটাকেও আমি লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি 1 টেবিল স্পুন গোটা জিরে নিয়েছি, তেজপাতা নিয়েছি, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, আর কিছু গোটা গরম মশলা নিয়েছি যেমন দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ। 2 টেবিল স্পুন আমি আদা বাটা নিয়েছি, 1 টেবিল স্পুন রসুন বাটা নিয়েছি, আর 1 টেবিল স্পুন আমি কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। 2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো নিয়েছি। এবার আমি 2 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, 1 টেবিল স্পুন নর্মাল রেড চিলি পাউডার নিয়েছি, নুন আর চিনি নিয়েছি আমি স্বাদ মতন। আমি প্রথমেই একটা প্রেসার কুকারে 1/2 লিটার মতো জল গরম করতে বসিয়ে দিয়েছি। দেখুন জলটা ফুটে আসলে কিন্তু আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। এবার আমি আগের থেকে কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম। যেমনটা আমি প্রথমেই বলেছিলাম, এঁচোড় যখন আমরা কাটবো তখন যাতে হাতে কালো দাগ না লেগে যায়, কারণ এঁচোড়ে একটা কষ বা রস থাকে, যাতে কিন্তু হাতে একটা কালো দাগ হয়ে যায়, সেটাকে অ্যাভয়েড করার জন্যই কিন্তু আমরা সর্ষের তেল আর হলুদ মাখিয়ে এঁচোড়টা কেটে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারের লিডটা লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে হাই ফ্লেমে আমি দুটো হুইসেল বা দুটো সিটি পড়া পর্যন্ত কিন্তু ওয়েট করে নেব। এবার একটা কড়াইতে আমি 3 থেকে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল প্রথমে গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেলেই আমি প্রথমে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ওপর থেকে সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। বেশ 2 থেকে 3 মিনিট ভালো করে কিন্তু আমি আলুগুলো ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রাখলাম। এবার ওই সেম তেলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর চিংড়ি মাছের উপরও সামান্য হলুদ গুঁড়ো আর নুন ছড়িয়ে দিলাম। হালকা করে কিন্তু চিংড়ি মাছগুলো আমরা ভেজে নেব, অতিরিক্ত বা ওভার ফ্রাই করবো না। হালকা হালকা করে একটু শ্যালো ফ্রাই হয়ে গেলেই চিংড়ি মাছটা তুলে আমি একটা পাত্রে রেখে দিলাম। আমি ওই ধরুন মিনিট 2 মতো চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। এবার ওই সেম তেলে আমি 2 টেবিল স্পুন মতো ঘি দিলাম। ঘিটা গলে আসলে তারপর আমি প্রথমে তেজপাতা দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, 3 থেকে 4টা কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা। তারপরে আমি দিয়ে দিলাম চিনি দেবার পর মিনিট খানেক ভালো করে সতে করে নিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি হাই ফ্লেমে পেঁয়াজগুলো বেশ ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার মাঝে আমি সামান্য নুন দিয়ে দিলাম। নুন দিয়ে 3 থেকে 4 মিনিট আমি পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। বাটা মশলাগুলো দিয়ে আমি আবারও খুব ভালো করে রান্না করে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা মশলা থেকে যাচ্ছে। এই ধরুন বেশ 2 থেকে 3 মিনিট মতো আমি ভালো করে ভেজে নিয়ে বা রান্না করে নিয়ে এবার টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে না ভালো করে কষিয়ে আমি আবারও রান্না করে নেব যতক্ষণ না টমেটোটা ভালো করে গলে আসছে। টমেটো যতক্ষণ না কষিয়ে আমি রান্না করছি তার মাঝখানে আমি সামান্য একটু জল কিন্তু গরম করতে বসিয়ে দিলাম। দেখুন এবার টমেটোটা কিন্তু ভালো গলতে শুরু করেছে। এবার পালা কিন্তু সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবার। প্রথমেই আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম, তারপর দিলাম নর্মাল রেড চিলি পাউডার, দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিলাম জিরে গুঁড়ো। মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে রান্না করতে শুরু করব।
এই মশলা যতক্ষণ না ভালো করে কষিয়ে রান্না করবেন ততক্ষণ কিন্তু এঁচোড় চিংড়ির সেই স্বাদ আসবে না। বা আমরা প্রথমেই যেরকম বললাম, কষিয়ে ভালো করে রান্না করলে মাংসের মতো খেতে লাগে, তার জন্য কিন্তু মশলা ভালো করে কষিয়ে আমাদের রান্না করতে হবে। বেশ কিছুক্ষণ কষানোর পর সামান্য আমি গরম জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। গরম জলটা দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে রান্না করে নিলাম। কষাতে কষাতে দেখুন তেলটাও ছাড়তে শুরু করেছে। এবার আমি সিদ্ধ করা এঁচোড়গুলো দিয়ে দিলাম। এঁচোড়টা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে আমি আবারও ভালো করে কষিয়ে রান্না করে নেব অন্ততপক্ষে 4 থেকে 5 মিনিট মতো। 4 থেকে 5 মিনিট ভালো করে রান্না করে নিয়ে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি আবারও কষিয়ে রান্না করব আরও মিনিট 5 মতন। আলু আর এঁচোড় ভালো করে রান্না হয়ে কষিয়ে তেল ছাড়তে শুরু করলেই আমি সামান্য গরম জল ঢেলে দিলাম। জলটা দিয়ে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চাপা দিয়ে আমি 7 থেকে 10 মিনিট মতো কিন্তু রান্না করে নেব। আমি আপনাদের এবার চাপাটা খুলে দেখাই। দেখুন ভালো করে কিন্তু কষে এসেছে, তেলও ছাড়তে শুরু করেছে আর আলুটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার পালা ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার। চিংড়ি মাছগুলো আমি দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর আমি আরও হাফ কাপ মতো গরম জল ঢেলে দিলাম। জল ফুটে আসলেই আমি 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা জানেন কাঁচা লঙ্কা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর একটু ঝালও হয়। আপনারা যদি ঝালটা অ্যাভয়েড করতে চান, যেহেতু আমি আগেই কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তাহলে কিন্তু আপনারা চাইলে এই সময় চেরা কাঁচা লঙ্কা নাও দিতে পারেন। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি আবারও চাপা দিয়ে ফ্লেমটা লো করে আরও 10 থেকে 12 মিনিট কিন্তু রান্না করে নেব। আমি যখনই বাড়িতে এঁচোড় চিংড়ি বানাই তখনই কিন্তু এঁচোড় চিংড়ির গ্রেভিটা একটু থিক রাখি, সেটাই কিন্তু খেতে আমাদের ভালো লাগে, বেশি ঝোল ঝোল রাখি না। তাই জন্য আমি সেই পরিমাণ জলের ব্যবহার করেছি। আপনারা যদি একটু বেশি ঝোল ঝোল পছন্দ করেন তাহলে কিন্তু আরেকটু বেশি জলের ব্যবহার করতে পারেন। এবার আমি উপর থেকে সামান্য গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এঁচোড় চিংড়ি কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। এঁচোড় চিংড়িটা দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমি এঁচোড় চিংড়িটা একটু বিয়ে বাড়ির স্টাইল বা একটু অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানানোর চেষ্টা করলাম। দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লাগে। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমাদের জানাবেন কেমন হলো। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভীষণ সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।